প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমেস্টার ইতিহাস তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের মতে আদিম সমাজ ছিল সাম্যবাদী। গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস ছিল এথেন্স ও স্পার্টা। গ্রিসে পাহাড়ের ওপর দুর্গের ন্যায় সুদৃঢ় কেন্দ্র হল অ্যাক্রোপলিস। নগররাষ্ট্রগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন দার্শনিক অ্যারিস্টটল। গ্রিসের একটি গণতান্ত্রিক পলিস ছিল এথেন্স। গ্রিসের একটি অভিজাততান্ত্রিক পলিস ছিল স্পার্টা। গ্রিসের ম্যাজিস্ট্রেটরা এথেন্সে পরিচিত ছিল আর্কন নামে। গ্রিসের ম্যাজিস্ট্রেটরা স্পার্টায় পরিচিত ছিল ইফার নামে। এথেন্সের ক্রীতদাসরা পরিচিত ছিল থিটিস নামে। স্পার্টায় ক্রীতদাসরা পরিচিত ছিল হিলট নামে। পলিসে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলি পরিচিত ছিল অ্যাগোরা নামে। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এথেনা। এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জিউস। নগর রাষ্ট্রের অপর নাম পলিস। প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে গ্রিসে। পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। মেন আর দ্য পলিস কথাটি বলেছেন থুকিডিডিস। দ্বিতীয় ফিলিপ ছিলেন ম্যাসিডনের সম্রাট। বৈদিক যুগে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হয় জনপদ। মহাকাব্য রামায়ণে জনপদের উল্লেখ পাওয়া যায় 27টি। মহাকাব্য মহাভারতে জনপদের উল্লেখ পাওয়া যায় 25টি। অষ্টাধ্যায়িক গ্রন্থে কটি ক্ষত্রিয় জনপদের উল্লেখ পাওয়া যায় 15টি। জনপদে বসবাসকারী আর্য পরিবারের প্রধান কি নামে পরিচিত ছিলেন? গহপতি। বৈদিক সমাজে ড্যাশ নামে এক প্রকার ধনী বণিক সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়, সেটি হল সেট্টি। স্পার্টায় পরিষদ যে নামে পরিচিত গেরুসিয়া। কোশাল জনপদের রাজধানী ছিল শ্রাবস্তি। কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজন সম্পর্কে জানা যায়? অঙ্গুত্তরনিকায়। কোন জৈন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন সম্পর্কে জানা যায়? ভগবতী সূত্র থেকে। মগধের রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তীতে রাজগৃহ ও পাটলিপুত্র। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল অসমক। অসমকের রাজধানী ছিল পোটালি বা পোটাল। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল ব্রিজি ও মল্ল। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলা হয় মহাপদ্ম নন্দকে। ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলা হয় মহাপদ্ম নন্দ। মগধ রাজ্য কোন কোন নদী দ্বারা পরিবেষ্টিত ছিল? গঙ্গা, সোন ও চম্পা নদী। অজাতশত্রু যুদ্ধে কোন দুটি অস্ত্র ব্যবহার করতেন? মহাশিলাকণ্টক ও রথমুশল। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। ম্যাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা। ম্যাসিডনের দুজন শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডার। গ্রিক পলিসগুলির মধ্যে স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। আইন বিশেষজ্ঞ সোলান ছিলেন এথেন্সের। পলিসগুলির পতনের অন্যতম কারণ ছিল সামরিক শক্তির হ্রাস। ভারতে ঋগ্বৈদিক যুগে আর্যরা ছিল পশু শিকারী। গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে বলা হতো গ্রামণী। কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল 20। মহাজনপদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। কুশীনগর বা পাবাপুরী যে মহাজনপদের রাজধানী ছিল তা হল মল্ল। মহাজনপদগুলির মধ্যে অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। যে শাসক সম্রাট পদবাচ্য ছিলেন না তিনি হলেন মেটার্নিক। সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেন 273 খ্রিস্টপূর্বে। সম্রাট অশোক কলিঙ্গ জয় করেন 261 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ হয় পূর্ব আলেকজান্ডারের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে। মেগাস্থিনিস কার দূত হিসাবে চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন? সেলুকাসের। রোম নগরীর প্রতিষ্ঠা হয় 753 খ্রিস্টপূর্বাব্দে ইতালির টাইবার নদীর তীরে। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজেন্টিয়াম বা কনস্টান্টিনোপল। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম উক্তিটি কার? উক্তিটি হল রোমান সম্রাট জুলিয়াস সিজারের। জুলিয়াস সিজার নিহত হন 44 খ্রিস্টপূর্বাব্দে ব্রুটাস নামে এক আততায়ীর হাতে।